بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم ليهلك دما رواه البخاري. محترم সভাপতি, ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আজকের ইসলামিক সম্মেলনে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নাও। আল্লাহ যারা অর্থ, শ্রম, বুদ্ধি, মেধা এবং বিভিন্ন অঞ্চল থেকে এসে সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত ও তার পরিণাম, এই শিরোনামে আপনাদের সামনে আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরুর পূর্বে আপনাদের প্রতি অনুরোধ, যারা রাস্তায় দোকানে ঘোরাফেরা করছেন তারা এই সময়টুকু কোরআন এবং সুন্নাহর মানার প্রতিজ্ঞা করার জন্য প্যান্ডেলে আসুন এবং আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আলোচনা চলাকালীন আপনারা মাঝে উঠা বসা করবেন না, খুঁটির মতো চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। মনে করবেন না এটা গতানুগতিক কোনো জালসা, প্রতি বছর হয়, আজকেও হচ্ছে, আলেমগণ বলেই থাকে, এমনটা নয়। কোনো মিথ্যা কাহিনী বা কোনো বুজুর্গের কল্পিত ঘটনা বলার জন্য আমরা আসিনি। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলার জন্য এসেছি, আপনাদের শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহেলিয়া শব্দটি জাহালুন থেকে এসেছে। জাহাল মানে মূর্খতা, অজ্ঞতা। একটা যুগকে বর্বরতর যুগ বলা হয় বলে শব্দটি হয়েছে জাহেলিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে তার উপরে ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে মাঝখানের যে যুগটা, এই যুগকে বলা হয় জাহেলি যুগ। ওহী নাজিলের মাধ্যমে যে সমস্ত কার্যক্রমকে ইসলাম বৈধ করেছে
সেইগুলো মুসলিমদের জন্য, মানুষের জন্য বৈধ, করণীয়। ওহীর মাধ্যমে যেগুলোকে বর্জন করা হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, সেইগুলোকে বর্জন করা আমাদের জন্য একান্ত কর্তব্য, ফরজ দায়িত্ব। কিন্তু আজকের পুরো সমাজটা জাহেলি যুগের সমাজের চেয়েও খারাপ সমাজে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মায়েদা 50 নম্বর আয়াত, আপনি লক্ষ্য রাখুন, দেখেন আল্লাহ কিভাবে বলতে চাচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই সমস্ত লোকেরা কি জাহেলি যুগের আদর্শের দিকে ফিরে যেতে চাচ্ছে? জাহেলি যুগে যে কর্মকাণ্ড চালু ছিল, যে আদর্শ চালু ছিল, তারা কি ওই আদর্শের দিকে ফিরে যেতে চাচ্ছে? ওমান আহসানু হুকমান লিকওমিন ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? জাহেলি আদর্শে কি? বাংলাদেশে প্রচলিত, সমাজে প্রচলিত একটি প্রথার নাম হলো সুদ প্রথা। এটা হলো জাহেলি প্রথা। একটা প্রথা নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নারী পুরুষের অবাধ মিলামেশা। এই যে আজকে রাতটি হলো 31st নাইট, এটা নব্য জাহেলিয়াত একটা। এটা ইহুদি খ্রিস্টান সংস্কৃতি থেকে চালু হয়েছে, মুসলিমদের উপরে চেপে বসেছে। গান বাজনা জাহেলি প্রথা, ছবি মূর্তি পূজা করা জাহেলি প্রথা, জেনা ব্যভিচার জাহেলি প্রথা, যে কোনো মাদক দ্রব্য সেবন করা জাহেলি প্রথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই লোকগুলো কি আবার জাহেলি যুগের আদর্শের দিকে ফিরে যেতে চাচ্ছে? এরা মুসলিম, এরা আল্লাহকে বিশ্বাস করে, এরা কি আবার জাহেলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? ওমান আহসানু হুকমান লিকওমিন ইউকিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান কি হতে পারে? আল্লাহ প্রশ্ন রাখছেন আপনাদের প্রতি, আপনারা নিজেরা চিন্তা করুন প্রশ্নের উত্তর কি হবে। আমি পরস্পর 3টি হাদিস অনুবাদ করব, আপনি আমার দিকে লক্ষ্য করুন। সহিহ বুখারীর 2য় খণ্ডের 1016 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাসি আল্লাহকে সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হয়, 24 ঘন্টা গজব বর্ষণ হয়। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, মুসলিম সমাজে, মুসলিম পরিবেশে, মুসলিম পরিবারে জাহেলি প্রথার, জাহেলি আদর্শের যে ব্যক্তি বিস্তার ঘটায়, তার উপরে আল্লাহ 24 ঘন্টা গজব বর্ষণ করেন। আল্লাহ তার উপরে রাগান্বিত থাকেন। এই এলাকায় ভারতীয় নগ্ন চ্যানেলের ব্যবসা ছিল না। 1 শ্রেণীর মানুষ সমাজে যৌনতার ছড়ানোর জন্য এই চ্যানেলগুলো খুলে দিয়েছে, ডিশের ব্যবসার সাথে জড়িত। ও মারদুদ, আল্লাহর পক্ষ থেকে ওর উপরে 24 ঘন্টা গজব বর্ষণ হয়। যে পরিবারে এই ডিশ, এই চ্যানেল চালু রয়েছে, এই পরিবারের উপরে যদি এই চ্যানেল 24 ঘন্টা দেখা হয়, নগ্নতার বিস্তার হয়,
আল্লাহ রাসূল বলেছেন এর উপরে 24 ঘন্টা গজব নাজিল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 172 পৃষ্ঠা একটা হাদিস খুলুন। আল্লাহ নবী বলেছেন, মান দা'a বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে জাহেলি আদর্শের দিকে ডাকবে, সমাজে জাহেলি আদর্শের প্রচারণা চালু করবে, প্রসার ঘটাবে, ফালাইসা মিন্না, এই ব্যক্তি আমার উম্মত বলে দাবি করতে পারবে না, ও আমার উম্মত নয়। 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি 2863 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা'a বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতের প্রসার ঘটায়, প্রচার ঘটায়, জাহেলি নোংরামি চালু করে, আল্লাহ রাসূল বলেছেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, এই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, এই ব্যক্তি জাহান্নামের লোকলি হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান দা'a বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতের বিস্তার ঘটায়, সমাজে নোংরামি ছড়ায়, নব্য জাহেলিয়াতকে ছড়িয়ে দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, এই ব্যক্তি জাহান্নামের লোকটি হবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এই ভাষাটা তিনটি হাদিসের অত্যন্ত কড়া বক্তব্য হলো এই হাদিসের, মানে জাহেলিয়াতের সাথে জড়িত থাকলে ওই ব্যক্তির কোনো সালাত কবুল হয় না, ওই ব্যক্তির সিয়াম কবুল হয় না। অথচ সালাত এবং সিয়াম এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ জাহেলিয়াতের সাথে জড়িত থাকলে এই সিয়াম, এই সালাত কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না। দলিল দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা খুলুন 45 নম্বর হাদিস, তিরমিজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম রাখবে, মাত্র একটা সিয়াম যদি কেউ পালন করে, জালা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কাবাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখার জন্য জাহান্নাম এবং তার মাঝে এত বড় গর্ত খুঁড়বেন, জাহান্নাম এবং তার মাঝে এত বড় একটা গর্ত তৈরি করবেন, এই গর্তের দূরত্ব হবে জাহান্নাম থেকে যেন আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না। সিয়াম যদি একটা পালন করা থাকে, একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকে আল্লাহ জাহান্নামে তো দিবেন না, আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব, অর্থাৎ জাহান্নাম থেকে তাকে 500 বছরের দূরত্ব রাখবে। এরপরেও বলছেন, যে ব্যক্তি জাহেলি কাজের সাথে জড়িত থাকবে, এই ব্যক্তিকে সিয়াম কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী হাদিস, মান সামা ইয়াওমান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বারাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না, আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না। একটা সিয়াম যদি কারো থাকে, যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। বাইহাকি খুলুন 36-59 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালকে সিয়াম আল্লাহকে বলবে, কালকে সিয়াম আল্লাহকে বলবে কিয়ামতের মাঠে, আয় রব ইন্নী মানাতুহু তা'আমা ওয়া শাহাওয়াত বিন নাহার, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, তুমি তাকে জাহান্নামে দিও না, আমি তাকে দিনের বেলায়
আমি তাকে দিনের বেলায় খানা পিনা থেকে এবং প্রবৃত্তি থেকে বাধা দিয়েছিলাম, আল্লাহ তুমি আমার কারণে তাকে মুক্ত করো। রাসূল বলছেন সিয়াম সুপারিশ করা মাত্রই আল্লাহ তার সুপারিশ কবুল করবে, ওকে জাহান্নামে দিবে না। কিন্তু জাহিলিয়াত কত খারাপ জিনিস। 30 বছর বয়স হচ্ছে, সালাত পড়েন, 30 বছর যাবত আপনি বিড়িও টানছেন। দেখেন এখন একজন লোক আমার সাথে দেখা করলে, এখন দাড়ি পেকে গেছে, দাড়িতে মেহেদি লাগানো, আমি তাকে চিনি না, কিন্তু লোকটা এতই জর্দা খায়, একটা কথা বলতেই আমার মাথাটা ঘুরে গেছে একেবারে জর্দার গন্ধে। নিঃসন্দেহ সালাত আদায় করে অন্তত 40 বছর যাবত, কিন্তু জর্দা ছাড়েনি, জর্দা ছাড়েনি, জর্দা ছাড়েনি, কারণ সালাত কবুল হয় না। জর্দা আমি বুঝাতে চেয়েছি, নিশা জাতীয় দ্রব্যটা হলো জাহেলিয়াত। যত রকমের নিশা জাতীয় দ্রব্য রয়েছে সবগুলো জাহেলিয়াত। কিছু মনেই করছে না, কবুল যে হবে না এটা তার প্রমাণ, এটা তার প্রমাণ। মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, যত রকমের মাদক দ্রব্য আছে সবগুলো হারাম, চলবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক বলার পরোয়া করে না শরীয়ত, শরীয়ত আপনার ঠিক বলার পরোয়া করে না। আমি হাদিস অনুবাদ করব, আপনি আবেগে ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু ঠিক বলার প্রয়োজন নেই। যেটা চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, এইভাবেই থাকবে। আপনি জেনে রাখুন, নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন, মাদক দ্রব্য যত নেশা জাতীয় দ্রব্য রয়েছে টোটালি আরাম। যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি হলো মাকরু, যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি মাকরু, এই হুজুর প্রতারক, এই হুজুর জর্দাখোর। এই জন্য বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে, ও বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে, ও গুল খাওয়ার ফতোয়া হালকা করে দিয়েছে না। বিড়ি যেমন হারাম, তামাক তেমনি হারাম, মদ যেমন হারাম, গাঁজা যেমন হারাম, চুয়ানি যেমন হারাম, ফেন্সিডিল যেমন হারাম, কোনো পার্থক্য নেই। আপনি জড়িত এর সাথে, আপনি দেখুন জাহিলিয়াত কত নোংরা জিনিস। সহিহ মুসলিম 397 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায়া মাউদু। সাহাবা کرام সাবধান। বিদায় হজ্জের ভাষণে উটের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন। তিনি বলছেন, আলা সাবধান সাহাবা کرام, তোমরা মনে রেখো, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া, জাহেলি যুগের যত নোংরা সংস্কৃতি, জাহেলি যুগের যত প্রথা, জাহেলি যুগের যত আদর্শ, তাহতা কদমায়া মাউদু, আমি আমার 2 পায়ের নিচে কবর দিলাম, তোমরা জাহেলিয়াতকে কবর করে বের করো না। আউয়াল মা দাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম যাকে কবর দিলাম, আমি সর্বপ্রথম যাকে কবর দিলাম, আমি সর্বপ্রথম যাকে পায়ের নিচে রেখে দিলাম, সেটা হলো আব্দুল মুত্তালিবের সুদকে তোমরা যেন সুদ কবর করে বের করো না। ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া, তোমরা মহিলাদের থেকে সাবধান থেকো, দুনিয়া থেকে সাবধান থেকো। দেখেন আল্লাহ রাসূল সিরিয়াল বললেন, সিরিয়াল বললেন, আমিও সিরিয়াল বলবো ইনশাআল্লাহ। চলুন, বুঝাতে চাচ্ছিলাম 3টে হাদিস। 1, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত হয় আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হয় তার প্রতি। 2, যে ব্যক্তি জাহেলি কর্মের সাথে জড়িত ওই ব্যক্তি রাসূলের উম্মত বলে দাবি করতে পারবে না। 3, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত এই ব্যক্তি জাহান্নামে যাবেই, সালাত পড়লেও সিয়াম পালন করলেও। জি, যে হাদিস শুনেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, গাড়ির পিছনে লেখা আছে, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, এই হাদিস ঠিক নয়। আমি আপনাকে বুঝ দিচ্ছি কোনটা ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, 2758 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা খুলুন। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি? ওয়াহাব ইবনে মুনাব্বা নামে একজন বিশিষ্ট তাবী,
তার বক্তব্যটি ইমাম বুখারী তুলে ধরেছেন। তাকে জিজ্ঞেস করা হলো একদিন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এ ওহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলেছেন, বালা, জি জি জি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। কথা শেষ। ঘুরে বলছেন, শোনো, সাবধান, লিকুল্লি মিফতাহিন আসনান, তবে মনে রেখো প্রত্যেক চাবির কিন্তু দাঁত থাকে। ওয়াইন তাতি বিমিফতাহিন লাওয়াফতান ফুতিহালাক, তুমি কিয়ামতের মাঠে যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত রয়েছে, যদি দাঁতওয়ালা চাবি হয় তাহলে জান্নাত খুলে দেওয়া হবে। ওয়াইল্লাল্লাহ মিফতাহালাক, আর দাঁতবিহীন চাবি যদি হয় তাহলে জান্নাত খোলা হবে না। এবার বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে শরীয়তের আহকাম, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো চাবি দাঁত। এবার বুঝে গেছে? আরেকটা জিনিস, নামাজ বেহেশতের চাবি, পড়ছে এটা জান্নাতে চলে যাবেন আপনি মনে করছেন? আমি দুইটা হাদিস বলি আপনার কাছে, যে হাদিসটা কিছুক্ষণ আগে বললাম, যে সালাত পড়েও কোথাও যাবে, ও জাহান্নামে যাবে। সালাত পড়েও জাহান্নামে যাবে, সালাত পড়েও জাহান্নামে যাবে। কেন? কেন? ওই হাদিসটা যে ঠিক নয়, তার সহি হাদিস আরেকটা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 806 নম্বর হাদিস সহিহ বুখারী, ইন্নাল্লাহ হাররামা আসরা সুজুদ আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে সেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছে। না, এই হাদিস শোনার পরে সুবহানাল্লাহ বলাটা আমি পছন্দ করলাম না। আল্লাহ জাহান্নামের উপরে সেজদার স্থান খাওয়াকে হারাম করে দিয়েছেন। হারাম, সব পুড়িয়ে ফেলবে কিন্তু সেজদার স্থান পোড়াতে পারবে না, এটা হারাম। আমি বুঝাতে চাইলাম, আপনি তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু জানেন এই হাদিস প্রমাণ করে মুসল্লি জাহান্নামে যাবে, তাই না? এই হাদিস প্রমাণ করে মুসল্লি জাহান্নামে যাবে, সহিহ বুখারীর হাদিস। এক আরেকটা বিষয়, একই শুকুর মুন্সিয়ে না, এই ঈদু মুন্সিও না, মানে শুধু ঈদে সালাত পড়ে এই লোক না, শুধু শুক্রবারে সালাত পড়ে সপ্তাহে একদিন এই লোক না। কারণ যে শুধু শুক্রবারে সালাত আদায় করে ওর কপালে দাগ হবে না, ও নিয়মিত মুসল্লি। বুঝা যাচ্ছে কথা? ও নিয়মিত মুসল্লি, ও জাহান্নামে যাবে। কেন বললেন? জি, এক শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। তার আগের হাদিস বললাম, ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্না মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। একটু ভয় হয় না? সুবহানাল্লাহ বলার কথা কেন বললাম জানেন? মানে আপনি জাহান্নামে যাবেন, আপনাকে পুড়ায় শেষ করে দেবে, এতটুকু পুড়বে না, এই জন্য আপনি সুবহানাল্লাহ বললেন, এটা তো হয় না। বুঝেননি আপনি? আশা করি এবার বুঝতে পেরেছেন। না, এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চাইবেন না। এক শ্রেণীর বেয়াদব লোক আছে জানেন, বোকা মার্কা লোক আছে এক শ্রেণীর, একবার অধম মূর্খ, একবার মাথায় গোবর পুরা আছে। ওরা সালাত পড়ে না, ওরা সালাত পড়ে না, বলে কি জানেন? আরে দুই একদিন জাহান্নামে থেকে তো আবার জান্নাতে যাবই। ওর সাহস কত দেখছেন? ওর কত অহংকার ভেতরে। ওই হলো ইতর মার্কালো, হলো বেন্না মার্কালো। ও হতে পারে মাস্টার্স পাস, ও হতে পারে বড় ডিগ্রিধারী, কিন্তু ও পশুর চেয়েও খারাপ মানুষ, পশুর চেয়েও খারাপ। ও মাস্টার্স পাস করে কি করবে? ও সালাত আদায় করে না, ওই জ্ঞানের 5 পয়সা দাম না, ওই জ্ঞানকে কোনো মূল্যায়ন করা যাবে না, ও পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত খুলুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন তাদের হৃদয় আছে, ভাবে না, তাদের চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো পশুর মতো।
তারা হলো গরু, ছাগল, ভেড়া, কুকুর, শিয়াল, বানর, শুয়োরের মতো, তারা পশুর মতো। আল্লাহ বলেছেন, এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন বালহুম আযাল, বরং শুয়োরের চেয়েও খারাপ। এটা আল্লাহর ভাষা, আমার কোনো অপরাধ নেই, এটা আল্লাহর ভাষা অনুবাদ করলাম। আল্লাহ বলছেন এরা পশুর মতো, বরং পশুর চেয়েও জঘন্য। সবাই তাসবিহ গণনা করে, ওই বেয়াদব তাসবিহ গণনা করে না, ও শুয়েই থাকে। কুকুর যেমন সারা রাত ঘুমায়, ও মানুষ হওয়ার পরেও, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও ঘুমায়, সারা রাত ঘুমাচ্ছে। ও রাত 2টায় গেছে বাড়িতে, সারাদিন আড্ডা টিপেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, চুয়ানি খেয়েছে, দোকানে আড্ডা টিপেছে। ও রাত্রিতে 2টায় ঘুমাইছে, উঠবে সকাল 10টায়। ওর সালাত সিয়াম পরিবারের কিছুই নাই। একে পশু না? তাহলে ও আবার বলছে 2-1 দিন জাহান্নামে থেকে আবার তো জান্নাতে যাবো। মনে হচ্ছে জান্নাত ওর নানির বাড়ির সম্পত্তি, মনে হচ্ছে জান্নাত ওর বাপের বাড়ির বারান্দা। একটা হাদিস শোনেন আপনি, হাদিসটা কাঁধে করে বাড়ি নিয়ে যেতে পারেন কিনা দেখি। 7346 নম্বর হাদিস, সহিহ মুসলিম। 7346 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহর নবী একদিন বলছেন, আল তাসমাউনা সাওতান, সাহাবা کرام তোমরা কি একটা বিকট শব্দ শুনলে? বিকট শব্দ শুনতে পেলে কি? তখন সাহাবা کرام বললেন, না শুনলাম। জানো কিসের শব্দ? আল্লাহ ওয়া রাসূলু আলাম। তারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এটা তাদের জবাব ছিল। তখন বলছেন আল্লাহ রাসূল, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে 1,00,000 বিলিয়ন ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছর পূর্বে। 70 বছর পরে পাথরটি আজকে জাহান্নামের নিচে পড়েছে। আপনি এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন তো, যদি পাথরটি 1 মিনিট নিচে নামে, তাহলে পাথরটি কত নিচে নামবে? যদি পাথরটি 1 ঘন্টা নিচে নামতে থাকে, তাহলে পাথরটি কত কিলোমিটার নিচে নামতে পারে? পাথরটি যদি 24 ঘন্টা নিচে নামে, কত নিচে নামতে পারে? পাথরটি যদি নামতে থাকে 1 সপ্তাহ নিচে, কত নিচে নামবে? পাথরটি যদি নামতে থাকে 1 মাস, কত নিচে নামবে? 1 বছর নিচে নামলে কত নিচে নামলে? সেখানে পাথরটি নামছে কত বছর যাব? 70 বছর যাব। বেকুব, নাদান, মূর্খ, চোট্টা মার্কা তোমার ব্রেন, তুমি জানো তোমার জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর। আর তুমি বলছো 2-1 দিন থেকে জাহান্নাম থেকে বের হবো? 1 সেকেন্ডের জন্যও না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যদি কেউ একবার চায় আল্লাহর কাছে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে 3 বার আল্লাহকে দোয়া করে, আল্লাহ লোকটাকে তুমি জান্নাতে দিও। যে ব্যক্তি একবার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহর কাছে 3 বার দোয়া করে, আল্লাহ লোকটাকে তুমি জাহান্নামে দিও না, তুমি জান্নাতে দিও। জান্নাত চাইবেন বেশি বেশি। খবরদার 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাওয়ার আশা করবেন না। 1 সেকেন্ডের জন্য সাবধান, সাবধান। বলছিলাম আপনাকে জাহেলিয়াতের 3টি পর্যায়। আপনাকে ওই কথাটা আমি বলতে ভুলে যাব। এই দেশে যারা সালাত পড়ে না তারা 2 শ্রেণীর মানুষ। যারা সালাত আদায় করে না তারা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার যারা সালাতকে অস্বীকার করে, বলে সালাত তালাত পড়া লাগবে না, সালাত পড়া যায় না, প্রয়োজন নাই, সালাত নামে কিছু নেই, ইসলাম একটা ভুয়া বিধান দিয়েছে। এই শ্রেণীর লোক যদি কেউ থাকেন, এ হলো খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। আবার বুঝেন, যে সালাতকে অস্বীকার করে এ হলো নির্ভেজাল কাফের। বুঝতে পারছেন?
একেবারে খাঁটি কাফের, একটা খাঁটি কাফের। দুই, আর এক শ্রেণীর মানুষ আছে, ওই বাপ যদি দুইটা লাঠি লাগায় এক সপ্তাহ পরে আর পড়ে না। আর একদিন বাপ বলল, কিরে তুই মানুষ না জানোয়ার, তুই আল্লাহর ইবাদত করিস না? আবার এক সপ্তাহ পড়লো, আর এক বছর নাই। এরকম লোক আছে না? 8 দিনে একদিন পড়ে, 7 দিনে একদিন পড়ে, আবার কেউ আছে বছরে 2 দিন পড়ে, আছে না? কিন্তু সালাতকে ও বিশ্বাস করে, সালাত পড়া উচিত, পড়াটাই ভালো। যারা সালাত পড়ে তাদেরকে ভালোবাসে, বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়, খুব ভালোবাসে। এই বদমাশগুলি, এই শ্রেণীর বদগুলি জাহান্নামের তলদেশে থাকবে। আমি কোরআনের আয়াতটা বুঝিয়ে দিই, আপনি চিন্তা করবেন না, কোনো চিন্তার কারণ নেই, এটা পাশ হয়ে আছে। আমি না বললেও জাহান্নামের তলদেশে থাকবেন, কারণ আল্লাহ বলে রাখছেন। আমার অনুবাদ না করলেও চলে, কিন্তু এটা প্রচারক আমরা প্রচার করতে হয়। তাই সূরা মারিয়াম 59 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন, মাঝখানে জাহান্নামের কথা আসলো তো, ওই জন্য আমি একটু বলে দিচ্ছি, তো মনে রাখুন। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরা হলো অপদার্থ, এরা হলো অপদার্থ, এরা হলো মরিচা, এরা হলো ময়লা আবর্জনা। আল্লাহ বলছেন কারা? আযাউস সালাত, তারা সালাতকে নষ্ট করেছে। ও জানে সালাত পড়া ভালো, সালাত পড়া যারা তারা ভালো মানুষ, কিন্তু ও পড়ে না। ও অলস, ও অলস, ও অলস, অসভ্য অলস। আল্লাহ বলছেন আযাউস সালাতা, তারা সালাতকে নষ্ট করেছে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই 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 তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এরা মানে অচিরেই মানে কি জানেন? মরার পরে। অচিরেই মানে কি জানেন? মরার পরে, মরার পরে জাহান্নামের তলদেশে চলে যাবে। এটা আল্লাহ বললেন আপনাকে। এখন আপনি বিশ্লেষণ করুন, সালাত পড়বেন কি পড়বেন না? আপনি সালাত পড়তে চান না, আমি দুইটা ধারা বুঝে দিছি। আপনার মনে করবেন না যে সালাত যারা পড়ে তাদের কাফের বলেছে মুজাফফর, না, ওটা বুঝতে ভুল করলেন আপনি। যারা সালাতকে অস্বীকার করে তারা কি? আমি কাফের বললাম? কি বললাম? ভাষাটা বললেন না? খাঁটি কাফের। এটা বলতে বাদ দিচ্ছেন কেন? খাঁটি কাফের এরা আছে না বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এরা নির্ভেজাল কাফের। আর এক শ্রেণীর মানুষ, এরাই বেশি, ওদেরকে পাওয়া খুব মুশকিল। যারা খাঁটি নির্ভেজাল কাঁচা টাটকা কাফের যারা, তাদের সংখ্যা খুব কম, কিন্তু এদের সংখ্যাটা বেশি। এখানে নাই? সালাত 5 ওয়াক্ত পড়ে না, নাই এরকম লোক আছে। এরা জাহান্নামের তলদেশে থাকবে, এরা জাহান্নামের তলদেশে থাকবে। আপনাকে মুসলিম বলি কি করে? আপনি সালাত পড়েন না, তাহলে 2টা হাদিস অনুবাদ করা লাগে, কষ্ট পাবেন না। 232 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিমের, 232 পৃষ্ঠা সহিহ মুসলিম। হাদিসটা মনে রাখবেন তো, দেখি পারেন কিনা। আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমা, কিয়ামতের মাঠে যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, যে ব্যক্তি কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করে আনন্দিত হতে চায়, যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে মুলাকাত করতে করে আনন্দিত হতে চায়, ফালিয়ুহাফিজ আলা হাউলাইল সালাতিল খামস হাইসু ইউনাদা বিহুন্না, ওই ব্যক্তি যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে, ও যেখানে আযান দিবে সেখানেই যেন পড়ে নেয়। তাহলে মুসলিম হয়ে সাক্ষাৎ করার শর্ত কি? 5 ওয়াক্ত সালাত না, সালাত না, উত্তরটা কি হবে? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 1 মিহজান নামে একজন সাহাবী, তিনি বাড়ি থেকে এসে রাসূলের কাছে ছিলেন, আযান হয়ে গেল। 98 পৃষ্ঠা খুলুন নাসাই, 98 পৃষ্ঠা খুলুন সহিহ নাসাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলছেন মিহজানকে। আযান হয়ে গেল, রাসূল মসজিদে গেলেন, সালাত পড়ে আসলেন, লোকেরাও সালাত পড়লো, কিন্তু মিহজান বসেই আছে।
আল্লাহ রাসূল এসে বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস, এই মিহজান, মিহজান, তোমাকে মুসল্লিদের সাথে সালাত পড়তে বাধা দিল কিসে? তুমি সালাত পড়লে না কেন? আলাস্তা বিরজুলি মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি নও? কি বুঝলেন? আমাদের হাদিসটা ভালো করে শুনে নিন। তুমি সালাত পড়লে না কেন মুসল্লিদের সাথে? আলাস্তা বিরজুলিম মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি না? যে সালাত পড়ে সে মুসলিম, যে সালাত পড়ে না সে মুসলিম নয়। এই হাদিস প্রমাণ করে। এ পর্যন্তই এই আলোচনা শেষ। আমি আপনাকে নসিহত করছি, আপনি সালাত আদায় করুন। 2, বড় নসিহত হলো বিশুদ্ধভাবে সালাত আদায় করুন। মুসল্লির সংখ্যা বাড়ায় কোনো লাভ নেই, খাঁটি মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। বলুন তো, এদেশে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বলুন তো, এদেশে দুর্নীতি, আত্মসাৎ, ফটকাবাজি, সন্ত্রাস কমছে না বাড়ছে? কেমন কথা হলো? উত্তর তো দুইটার একরকম হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দিবে, নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা, ছোট থেকে বড় পর্যন্ত যত অশ্লীল কাজ আছে সবগুলোকেই বাধা দিবে। আল্লাহ আবারও বলেছেন ওয়াল মুনকার, একেবারে ছোট কাজটাও করতে দেবে না। আল্লাহ এটা বললেন আর আপনারা উত্তর দিলেন উল্টা, তাহলে আল্লাহ ভুল বললেন? নাউজুবিল্লাহ। আল্লাহ ঠিক বলেছেন। আপনি যে মুসল্লি, আপনি 30 বছর যাবত সালাত আদায় করছেন, 30 বছর যাবত আপনি সুদি ব্যবসাও করছেন, আপনি সালাত পড়েন না, আপনি সালাত পড়েন না। দেখেন, আচ্ছা সুদ একটা পাপ, তাই না? এটা পাপটা কেমন পাপ দেখবেন আপনি, পাপটা কেমন পাপ। এটা একটা জাহেলি প্রথা, এটা একটা জাহেলি প্রথা। আমি যদি এই জায়গাতে আবার ফেরত আসতে পারি, বুঝানোর চেষ্টা করব। 2274 নম্বর হাদিস খুলুন, ইবনু মাজাহ 2274 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা জুজা, কেউ যদি 1 টাকা সুদ খায় ওই ব্যক্তির 70 রকমের পাপ হয়। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় ওই ব্যক্তির 70 রকমের পাপ হয়। তার মধ্যে ছোট রকমটা হলো, ছোট ভাগটা হলো আইয়ান কিহার রাজুলু উম্মাহু, ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়। আচ্ছা, জেনা তো জেনা, আবার কার সাথে? মায়ের সাথে। এত বড় পাপ। আনিল ফাহশা বললেন আল্লাহ, যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ও মুসল্লি, তুমি সালাত আদায় করো বটে, বয়স 40 বছর হলো, তুমি ওই সোনালী ব্যাংকের সুদ নিয়ে ছাড়নি, লোন নিয়ে ছাড়নি, সালাত আদায় করছো 20 বছর যাবত, কিন্তু তোমার বউ প্রতি মাসে গ্রামীণ ব্যাংকে কিস্তি দিতে যায়, তোমার বউ আশা ব্যাংকে কিস্তি দিতে যায়, তুমি সালাত পড়ো বটে, এত বড় নোংরা কাজ, এত বড় জঘন্য কাজ সুদ, এটা তুমি ছাড়তে পারলে না কেন? অর্থাৎ সালাত কবুল হয় না, সালাত কবুল হয় না। সালাত কবুল হলে অবশ্যই সুদ ছাড়বে, সালাত কবুল হলে ও ঘুষ ছেড়ে দিবে, সালাত কবুল হলে আত্মসাৎ ছেড়ে দিবে, দুর্নীতি ছেড়ে দিবে। ওর সালাত কবুল হয় না, হয় না। আল্লাহ বলেছেন হয় না ওর সালাত। কারণ সালাত পড়লে আর একটা দেখেন, যদি মুসল্লি ব্যক্তি হয় ছোট কাজও করবে না। আপনি এই বাজারে গেছেন, ভাওয়াল মির্জাপুর বাজারে গেছেন আলু কেনার জন্য, দেখছেন দোকানদার আলু মেপে দিচ্ছে, আপনি তুলে দিচ্ছেন ভালো ভালো গুলো, দাঁড়িয়ে হয়ে গেছে, একটা আলু এখন আপনার হাতে আছে। এই আলুটা কোথায় রাখবেন আপনি? আপনার ব্যাগে আসবে না দোকানে যাবেন? রাখেন কোথায়?
আপনারা রাগ করলেন মনে হয়, উদাহরণ দিলাম। এরকম মানুষ নাই, যদি না থাকে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের রাজশাহীতে এরকম লোক অনেক আছে, অনেক আছে। আপনি যে কোনো জিনিস কিনতে যাচ্ছেন, ওই জিনিসটা, ওই একটা আলু বা পটল বা করলা ও কিন্তু নিজের ব্যাগে রাখে, নিজের ব্যাগে রাখে, ও দোকানে রাখে না। যদি মুসল্লি হয়, দাঁড়ি সমান হয়ে গেছে, যদি মুসল্লি হয়, ওর হাতের আলুটা দোকানে রেখে দেবে। আর যে ব্যক্তি ব্যাগে রাখলো, আল্লাহ ওকে মুসল্লি বলছেন না। ওয়াল মুনকার, ও ছোট খারাপ কাজটাও করবে না ও। তাহলে আল্লাহ কত শক্ত কথা বলছেন। ওই বাজার থেকে এখানে আসছেন তো, আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি। 10 টাকা রিক্সা ভাড়া, পকেট থেকে বের করে দেখে যে 2টা 10 টাকার নোট, একটা সুন্দর কড়কড়ি আর একটা হলো ময়লা, দিবে কোনটা? ময়লাটা দেবে। তাহলে আপনাকে আল্লাহ মুসল্লি বলছেন না, মানে কড়কড়িটা দিতে হবে, তাহলে আপনি মুসল্লি। এই মুনকার, এই খারাপ কাজটা মুসল্লি করে না। আল্লাহু আকবার, এই খারাপ কাজটা মুসল্লি করবেন, এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন। আর ওই কুলাঙ্গার 30 বছর যাবত মায়ের সাথে জিনা হয়, ওই পাপ করছেন। এখনো বুঝেননি আপনি? আপনার হায়া শরম বলতে কিছু নাই, আপনার লজ্জা বলতে কিছু নাই। আপনি সুদ খাচ্ছেন মানে এত বড় পাপ। দারাকুতনি 3 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলছেন, দিরহামুন রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া ইয়ালাম। যে ব্যক্তি 1 টাকা খায় জেনে, এটা হলো সুদের টাকা। 1 টাকা সুদের টাকা। আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জিনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। নাউযুবিল্লাহ, কথাটা আমি শুনতে চাচ্ছি না। আপনারা সুদটা ত্যাগ করেন, এটাই শুনতে চাচ্ছি। দরকার নয় আপনার নাউযুবিল্লাহ পড়ার। আপনি 30 বছর যাবত নাউযুবিল্লাহ পড়ছেন, কিন্তু সুদ ছাড়তে পারেননি। আপনার স্ত্রী সুদে টাকা লাগায়, আপনি জানেন এটা হারাম, এটা হারাম। আপনাকে আরেকটা বোঝাই। আচ্ছা, জিনার সাথে তুলনা করলেন কেন সুদের পাপটাকে? সমাজে যারা অন্যায় করে, তারা 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি পাপী। তবে 1 শ্রেণীর মানুষ যদি ধরা পড়ে, যদি প্রকাশ পেয়ে যায় যে নারী পুরুষ বিয়ে করেছে, অর্থাৎ জেনা করেছে, নারী পুরুষ জেনা করেছে, যদি ধরা পড়ে যায়, এই লোককে বাঁচানোর পৃথিবীতে কোনো অপশন আছে না। তবে আপনি একজন মানুষকে মেরে ফেলে দিয়েছেন, আপনাকে মারতে হবে না। যদি ওর পরিবার আপনাকে ক্ষমা করে দেয়, মুক্তিপণ নিয়ে নেয়, তাহলে আপনি বেঁচে গেলেন। কথা বোঝা গেছে? আপনি বেঁচে গেলেন, আপনার বাঁচার সুযোগ আছে। একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, শুধু গালি দেয়, ওর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। যখন ফাঁসি হচ্ছে, তখন বলছে, আমি রাসূলের প্রতি ঈমান আনলাম, আর কখন রাসূলকে গালি দেব না, আমি তওবা করতে চাচ্ছি। আর মারা যাবে না ওকে। কথা বোঝা গেছে? আর মারা যাবে না ওকে। কিন্তু এমন একটা পাপ জেনা, এমন একটা পাপ জেনা, এমন একটা পাপ জেনা, যে জেনা যদি প্রকাশ পেয়ে যায় বিবাহিত নারী পুরুষ, ওকে বাঁচানোর পৃথিবীতে কোনো অপশন নাই। একমাত্র অপশন আছে, কি বলেন তো দেখি? ওকে পাথর মেরে 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 ফেলে, এটাই অপশন ওর জন্য। আচ্ছা, এই মায়ের সাথে জেনার সুদের সাথে তুলনা করলেন কেন? আপনারা জানেন, সহিহ বুখারীর হাদিস, আপনি দেখবেন কিতাবুর রুইয়া, স্বপ্ন অধ্যায়ে একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূলকে নিয়ে জিবরিল এবং মিকাইল 2 ফেরেশতা নিয়ে যাচ্ছিলেন দেখানোর জন্য। হাদিস শুনেন আপনারা? তার মধ্যে যাওয়ার পথে একজন ব্যক্তিকে দেখছে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, রক্তের নদীতে হাবিডুবু খাচ্ছে। লোকটা যখন আবার পাড়ে চলে আসছে, ধারে চলে আসছে, সাগরের ধারে চলে আসছে, তখন ওর পাড়ে দাঁড়ানো আছে একজন লোক বিশাল পাথর নিয়ে। তখন পাথরটা তার মুখে মারছে, মারা মাত্রই ও আবার সাগরের মাঝখানে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকটা কে?
তো জানেন না, এ হলো সুদখোর। এই দেখেন, এবার মিলল জেনার সাথে ওর পাপের শাস্তিকে মিলল। দেখেন, ও জাহান্নামে যাওয়ার আগেই মরার পর থেকে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর ফেরেশতা তাকে পাথর মারছে। আর জেনাকারীকে কি মারতে হয়? এবার মিলায় নেন আপনি, এবার মিলায় নেন আপনি। জেনার সাথে তুলনা করার কারণ হলো এই বিবাহিত নারী পুরুষ জেনা করার পরে, কোন অবিবাহিত নারী পুরুষ জেনা করার পরে যেমন সমাজে থাকতে পারে না, 1 বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে। আর বিবাহিত নারী পুরুষ যেমন সমাজে থাকতে পারে না, মেরে ফেলে দিতে হবে। ঠিক সুদখোর যেন সমাজে না থাকে, আল্লাহ রাসূল এইভাবে বলতে চেয়েছে। সুদখোর থাকবে না। আপনারা জানেন, সক্রেটিস নামে একজন প্রাচীন পুরুষ ছিলেন, বিজ্ঞানী দার্শনিক ছিলেন। সক্রেটিস কি জন্য মারা গেছে? ও তো মুসলিম ছিল না। সক্রেটিস সুদের বিরুদ্ধে কথা বলেছিল, তাই তাকে আইন পাশ করে ওকে বিষ খাওয়ায়া মেরে ফেলে দেওয়া হয়েছিল। মারার সময় বলছে, সক্রেটিস তুমি বলো যে সুদ খাওয়া চলবে, তাহলে তোকে মারা হবে না। তখন সক্রেটিস বলছে, না, আমি সমাজের দুশ্মন, মানবতার দুশ্মন, একে আমি জায়েজ বলতে পারবো না, আমি একে বৈধ বলতে পারবো না। আমি বিষ খেতে মরে যেতে রাজি আছি বিষ খেয়ে, কিন্তু একে বৈধ বলবো না। আল্লাহ রাসূলের জন্মের 2500 বছর পূর্বে সক্রেটিস ছিল। মানে কোন ব্যক্তি সুদ খেতে পারে না। আর একটা কথা ওই হাদিসের, আইয়ান কি হার রাজুলু উম্মাহু, ইয়ানকেহু শব্দটা আরবি, এটা হলো ফেল মুদারে, যার মধ্যে 2টি কাল আছে। একটা হলো মুস্তাকবাল, একটা হলো হাল, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান ভবিষ্যৎকাল 2টা আছে। যেদিন থেকে সুদ খাওয়া শুরু হলো, সেদিন থেকে জেনা শুরু হলো। যতদিন খাতে থাকবে ততদিন জেনা হতেই থাকবে। আপনি না বুঝলে এর চেয়ে আর বোঝানোর তৌফিক আমার নাই। আমাকে যতটুকু তৌফিক দেন বুঝালাম। এই জন্যই তো আপনার ইবাদত কবুল হয় না। আপনি একটা জিনিস মনে রাখুন, আল্লাহ বলছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলছেন তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিসগুলোকে হালাল করেন আর অপবিত্র জিনিসগুলোকে হারাম করেন। পবিত্র জিনিসগুলোকে শরীয়ত কি করেছে? হালাল করেছে। আর অপবিত্র জিনিসগুলোকে কি করেছেন? হারাম করেছেন। সুদ হারাম না হালাল? আল্লাহর ভাষা, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, 275 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ সুদকে হারাম করেছেন। এবার দ্বিতীয় উত্তর দেন, সুদ পবিত্র না অপবিত্র? অপবিত্র জিনিস গায়ে লেগে থাকলে সালাত কবুল হয় না হয় না? আপনি জানেন এটা, আপনি তো জানেন, তাহলে আপনি ইবাদত করেন কেন? আপনি সালাত পড়েন, 1 বছর আপনার ত্রুটি সারতে পারলেন না, 1 বছর, 6 মাস, 1.5 বছর, 3 বছর, 5 বছর যাবত সুদও খাচ্ছেন, সালাতও পড়ছেন, এখন আপনার ঈমান নাই যে সালাত কবুল হচ্ছে না, আমার এই সালাত কোনো কাজে লাগছে না। আপনি বুঝলেন না কেন? আপনি বুঝছেন না কেন? সুদ খাওয়া যাবে না, এখানে উদাহরণ দিয়ে দিই। আপনার মধ্যে সুদটা ঢুকছে, ওই যে দোকানটা করেছেন আপনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে, লোন নিয়ে করেছেন আপনি, তাহলে বাড়িটা করেছেন 5 তলা, ব্যাংক থেকে লোন নিয়ে, আপনাদের পদ্ধতি কবুল হবে না। আপনি সুদ দেন যে ব্যাংকে, ভিক্ষা করে খান, কলা বিক্রি করে খান, বাদাম বিক্রি করে খান, অক্ষম হলে চৌরাস্তায় বসে যান, ভাঙ্গা থালি নিয়ে মানুষ যা দিবে ওইটা হালাল, ওইটা নিয়ে খান। আপনি খবরদার সুদ খাবেন না। 2, ওই যে কট বন্ধক নিছেন না আপনি, জমি বন্ধক নিছেন না আপনি, মানে জমি বন্ধক নেওয়া আপনার এগ্রিমেন্ট। হ্যাঁ, আপনাকে আমি টাকা দিলাম আর জমি নিলাম, টাকা যতদিন ফেরত না দিতে পারবেন ততদিন খাবেন আপনি জমি, টাকা যতদিন ফেরত না দিবেন ততদিন আমি জমি খাবো। এটা হলো টাটকা হারাম, টাটকা হারাম। এটা এই ব্যবসা চলবে না। চলবে কোনটা?
2347 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী, ওইটা আগে চালু ছিল। লিজ 5 বছরের চুক্তিতে নিয়েছেন, 5 বছরের চুক্তি, 5 বছরের শেষ জমি ফেরত পেলাম, টাকা ফেরত নাই, এইটা আগে ছিল। ওইটা যে ঢক ঢক করে খাওয়া যায় না, হারাম, ওই জন্য বাদ চলে গেছে, এগ্রিমেন্ট শুরু হয়েছে। লিজ নেওয়া জায়েজ, কট বন্ধক হারাম। যদি কোনো আলেম ফতোয়া দেয়, ওই আলেমের সাথে আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, মরা পর্যন্ত শরীয়তের চ্যালেঞ্জ থাকলো, এই হুজুর শরীয়ত বুঝেনি। আর একটা জিনিস বলেনি, ওই যে আম বাগান যে আপনি 5 বছরের 10 বছরের চুক্তিতে বিক্রি করে দিয়েছেন, এই ব্যবসা হারাম। কোন ফলের গাছ বছর চুক্তিতে বিক্রি করা যাবে না। ফল যতক্ষণ ডাকর পুষ্ট না হবে ততক্ষণ বিক্রি করা যাবে না। 3994 নম্বর হাদিসটা খুলুন সহিহ মুসলিমের কিতাবুল বুয়ুর মধ্যে আসছে, আল্লাহ রাসূল 10 বছর, 5 বছর, 2 বছরের চুক্তিতে ফলের বাগান বিক্রি নিষেধ করেছেন, ওটা চলবে না। হাজী সাহেব আনন্দে বলছে যে বাবা হজে যাচ্ছে, দোয়া করো। বললাম যে এত তাড়াতাড়ি হজে যাচ্ছেন মানে? বাগান যাচ্ছিল 10 বছরের চুক্তিতে দিয়ে দিয়েছি। আমি বললাম চাচা, হজ বাগানে আছে, বিমানবন্দরেও যাবে না, এই হজ বিমানবন্দরে যাবে না, কারণ এ টাকা হারাম, এই ব্যবসা চলবে না। আশ্চর্য, এইভাবে চলে না। আপনি ইবাদত করলেই হবে। একদিকে এমনিতে হাজী সাহেব শুরু করবে বাড়ি থেকে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ও বাড়ি থেকে পড়ছে আর বলছে আমি হাজির, আল্লাহ আমি হাজির। বেকুব বাড়িতেই আছে, হাজির কখন হলো আল্লাহর কাছে? হাজির হবে মিকাতে গিয়ে, তাই না? মিকাতে নেই, বিমানবন্দরে গিয়ে ওই বড় বড় পাগড়িওয়ালা লোকেরা পড়াচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে জোরে ধরে ধরে পড়াচ্ছে। আমি বলছি যে এখানে তাকবীর পড়াচ্ছে কেন, তালবিয়া পড়াচ্ছেন কেন? কেন পড়ানো যাবে না? যে না, এখানে না মিকাতে যা পড়তে হবে না, বিমানবন্দরে কেন, বাড়ি থেকে পড়লেও হবে। ধমক একটা দিয়ে দিল। দেখেন, আপনি হজ করতে যাচ্ছেন, একে তো ওইগুলো তো আছেই, মূল জিনিস যে অর্থ, ওইটাই কি অবৈধ, ওইটাই অবৈধ। এখানে একটা ছোট্ট কথা বলে নি, দুঃখের বিষয়, আপনি হজে গিয়ে দেখবেন এহরাম পরে 2 রাকাত সালাত আদায় করবে, দলিল নেই। ওই বেদাত দিয়েই হজ শুরু। আরাফার মাঠে গিয়ে 2 রাকাত 2 করে 4 রাকাত জোহরে এবং আসর সালাত পড়তে হবে। বাংলাদেশের সব হাজী সুন্নাতকে কুরবানি করে, ওখানে গিয়ে জোহরও 4 রাকাত পড়ে, আসরও 4 রাকাত করে, সাথে আবার সুন্নাতও পড়ে। কসর আর করবে না, পুরো সফরটাই কসর করবে। জোহর এবং আসর, জোহর আসর একসাথে পড়বে, 2 একামতে 2 রাকাত করে। মাগরিব এশা জমা করে পড়বে একসঙ্গে, আগে 3 রাকাত মাগরিব পড়ে নেবে, আবার একামত দিয়ে 2 রাকাত এশা পড়বে। এটা হলো সুন্নাত। সুন্নাতকে 5 পয়সা দাম দেয় না, সুন্নাতকে 5 পয়সা দাম দেয় না, না হবে না। পুরো সালাতটাই পড়বে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষও যদি হজে যায়, তবুও তাকে সালাত কসর জমা করতেই হবে। কেউ হজের সুন্নাত মানে না, কেউ মানতে চায় না। আমরা অবশ্য আলহামদুলিল্লাহ, আপনারা চিনেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার উস্তাদ, তিনি ছিলেন এক কাফেলায় 122 জন হাজী। ভাই আমিনুল ইসলাম, আমিন হজ কাফেলা সাথে নিয়ে গেছিলেন। উনি ভালো করে জানেন একটা জিনিস, আমরা এত চেষ্টা করছি শুদ্ধভাবে হজ করানোর, ইতিমধ্যেই কয়েকজন তানিমে চলে গেছে উমরা করার জন্য। এই দীর্ঘ 1.5 মাস একসঙ্গে থেকে কত বুঝ দিচ্ছি, এরপরে বুঝ মানেনি। নানির নামে এক উমরা করেছে, দাদির নামে এক উমরা করেছে, খালুর নামে এক উমরা করেছে, নানার নামে এক উমরা করেছে, দাদুর নামে এক উমরা করেছে, করে কয়টা হয়েছে? যে 21টা হয়েছে। বলেন এর হজ হবে?
না, হজ হবে না। আপনাদের একটা অনুরোধ করি এখানে ছোট্ট কথায়, হজ করতে যাওয়ার আগে ভালো একজন আলেম খুঁজে নিন, সহি আকীদার একজন আলেম, একটা ভালো কাফেলা খুঁজুন। এটা হলো 1 নম্বর শর্ত। এটা অনুরোধ করে গেলাম আপনাকে। বলছিলাম যদি আপনার মধ্যে হারাম থেকে যায় ওই কট বন্ধক ছাড়তে হবে, আপনাকে ওই কট বন্ধক ছাড়তে হবে। 2, আপনাকে ওই যে কি বললাম আর একটা কি, ওই যে ফলের বাগান। হ্যাঁ, একজন আলেম এখন বলতে পারেন কি জানেন, একজন আলেম এখন বলতে পারেন আপনাকে যে কেন চলবে না, যদি জমি লিজ নিয়ে 5 বছরের চুক্তিতে চলে তাহলে গাছ কেন 5 বছরের চুক্তিতে বিক্রি করা যাবে না? এবার বুঝতে পেরেছেন? দেখেন উল্টাপাল্টা করে ফেলেছে ইতিমধ্যে। জমি যদি লিজ নেওয়া চলে 5 বছরের চুক্তিতে, ফলের বাগান কারো লিজ নেওয়া চলবে না। দেখছেন, এক কিয়াস করে দিছে, একটা কিয়াস করে দিছে। অথচ উনি জানেন না যে ফলের বাগানের ক্ষেত্রে এক নিয়ম, জমির ক্ষেত্রে এক নিয়ম, এই অস্থাবর বস্তু, এই বস্তুর ক্ষেত্রে এক নিয়ম, গরু ছাগলের ক্ষেত্রে আর এক নিয়ম। তোকে একটা গরু দিলাম, পুষে বড় কর, 20,000 টাকা দাম, বিক্রি হলো 70,000 টাকা, কত থাকলো তাহলে? 50, দুজনে ভাগ করে নেব। এটা জায়েজ, এটা গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে। আবার এটা কি জানেন, আমি গাজীপুরে আসছি, টাকা পয়সা সব হারায় গেছে, আমি বলছি যে ঠিক আছে আপনি মোবাইলটা রাখেন, ব্যবহার করেন, আমাকে 10,000 টাকা দেন, আমি যেদিন টাকা আপনাকে ফেরত দেব মোবাইলটা আমাকে ফেরত দিন। এই দেখেন, এই ক্ষেত্রে জায়েজ। এইটা যদি আপনি জমির ক্ষেত্রে মারেন হবে কি না, এক একটার ক্ষেত্রে এক একটা নিয়ম। এটাই না বুঝার কারণে এক শ্রেণীর আলেম সবগুলো খিচুড়ি পাকাইছে, সবগুলো খিচুড়ি পাকাইছে। বলছিলাম সুদ বিভিন্ন ভাবে আপনার মধ্যে ঢুকছে, আপনি কল্পনা করছেন না, হিসাব করছেন না, আপনি সুদ থেকে মুক্ত হন। এখানে কয়েকটি হালাল রুজির কথা বলবো, তারপরে আমি নগ্নতাকে ধরবো। সিরিয়াল নাম্বার 2 হবে নগ্নতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, বেপর্দা নাম্বার 2 ধরবো। তবে এখানে হালাল হারামের কথা যেহেতু আসলো, এখানে 2টা কথা বলে নি। যদি কোনো ব্যক্তির মধ্যে হারাম উপার্জন থেকে থাকে, যদি কোনো ব্যক্তির মধ্যে হারাম উপার্জন থেকে থাকে, আপনি জানছেন আজ থেকে 10 বছর আগে অমুক ব্যক্তির কাছ থেকে আমি 500 টাকা জাল করে নিয়েছিলাম, আমি জাল টাকা দিয়ে নিয়েছিলাম, আমি প্রতারণা করে নিয়েছিলাম, এমনটা যদি থাকে আপনি মনে রাখুন আপনার 3টা অবস্থা হবে। 1 নাম্বার 1, এই 500 টাকা 5 টাকা আপনাকে, এই 5 টাকা আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। 1, 2, এই 5 টাকাও যদি হয়, একটা মোবাইলও যদি চুরি করে থাকেন, শ্বশুরের কাছ থেকে যদি নিয়ে থাকেন ডিমান্ড, যৌতুক, এটা কাল কিয়ামতের মাঠে এখান থেকে আপনি মাথায় করে নিয়ে হাজির হবে। 3, এই অর্থ যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। 1, তার মধ্যে একটা কোরআনের আয়াত শোনাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সূরা বাকারা 167 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা পবিত্র এবং হালালটা খাও, পবিত্র এবং হালালটা খাও। মিম্মা ফিল আরদি, জমিন থেকে যা আসে। আল্লাহ বলছেন সূরা বাকারা 267 নম্বর আয়াত খুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা যা উপার্জন করেছো তার থেকে যেটা হালাল সেইটা দান করো, সেইটা আল্লাহর রাস্তায় দান করো। এই যে মসজিদে দান করলেন না আপনারা, এই মসজিদে দান যদি কোনো ব্যক্তি সুদের টাকার করে, ঘুষের টাকার করে, দুর্নীতির টাকার করে, আত্মসাতের টাকার করে, ওই ব্যক্তির পাপ হবে, নেকি হবে না। অতএব মসজিদে হারাম টাকা দান করা যায় না।
যদি সুদের টাকা আপনার কাছে জমা থাকে, ওটা মাদ্রাসায়, এতিমখানায়, জনকল্যাণে ব্যয় করুন, নেকির আশা ছাড়াই। আপনার ব্যাংকে টাকা রাখছেন তো, অনেক সুদ জমা হয়েছে, ওই সুদ আপনার জন্য হারাম। বরং কি করুন, তুলে তুলে আপনি রাস্তা করে দেন, আপনি গরিব মানুষকে দিয়ে দেন, আপনি দরিদ্রকে দিয়ে দেন, এতিমখানা দিয়ে দেন। আপনার জন্য ওটা হারাম, তাদের জন্য ওটা জায়েজ। আপনাকে বাঁচতে হবে। তাই আমি বলছিলাম এখানে হারাম জিনিস খাওয়া যাবে না। আল্লাহ বলছেন হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র। আচ্ছা, তয়্যিব বার বললেন কেন? কলা হালাল না হারাম? হালাল, তাই না? যদি পচে যায় ওটা খাওয়া যাবে? দেখেন, কলা কলা হালাল, কিন্তু পচে গেছে, ওটা তয়্যিব না, উপযোগী না, তাই আল্লাহ খাতে নিষেধ করছেন। কাঁঠাল হালাল, কিন্তু পচে গেছে, আল্লাহ খেতে নিষেধ করছেন। হালাল জিনিস, আমার জিনিস, পচে গেছে, তাই খাওয়া নিষেধ, তাই খাওয়া নিষেধ। তাহলে হারামটা কেমন নিষেধ হতে পারে বলেন? তাহলে গুরুত্বটা মনে হয় বোঝাতে পারলাম না আমি। মানে হালাল জিনিস পচে গেছে, তাই খেতে নিষেধ করলেন আল্লাহ। আর হারামটা খাওয়া কত খারাপ, তাহলে চিন্তা করেন আপনি, কত খারাপ, তাও খাচ্ছেন। দেখেন, আপনি অফিস থেকে আজকে 31শে ডিসেম্বর বাড়িতে আসছেন, বাজারে 10 কেজি ওজনের একটা রুই মাছ একবার লাল হয়ে গেছে, কিনে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বাড়িতে রেখে দিয়েছেন, নিয়ে আসছেন। যদি আপনার স্ত্রী খান্নাস মার্কা হয়, তাহলে ও সাথে সাথে বলবে, এই আব্দুল্লাহ, তোর নানাকে ফোন দে, তোর নানিকে নিয়ে যেন আজকে আসে। যদি আপনার স্ত্রী ওই রকম হয়, বুঝতে পারেননি? ওই রকম যদি হয়, ও যদি খান্নাস মার্কা যদি হয়, এই কথাই বলবে। আর যদি দিনদার স্ত্রী হয়, ও বলবে, কি ব্যাপার আব্দুল্লাহ আব্বা, মাসের 31 তারিখ তুমি তো বেতন পাওনি, এত বড় রুই মাছ তুমি নিয়ে আসলে, মানে টাকা কোথায় পেলে? কথা বলে না, চুপ করে আছে। ওর মাছের প্রতি ভ্রুক্ষেপ নাই, ও কাজ করছে, এটা করছে, আবার জিজ্ঞেস করছে, কই বললে না যে এই মাছ কোথায় পেলে? কথা বলে না। আবার যখন বলেছে, ওর মাছকে নিয়ে চিন্তা নাই, চিন্তা ওর স্বামীকে নিয়ে, তুমি মাছ কোথায় পেলে বলবা না? এত কথা বলা কেন? কাটো তো আগে, খাই তারপরে কথা। দেখেন, ওর অন্তরটাকে ইবলিশ শয়তান অক্টোপাসের মতো জাপটে ধরে আছে একবারে। ওর স্ত্রী নেককার মানুষ, এরপরে কিছু নিয়ে আসতে ওই চুট্টা লোকটা ভয় পাবে যে বাড়িতে একখান মহিলা আছে, গেলেই জিজ্ঞেস করবে আমাকে। এ হলো নেককার মহিলা, এ হলো নেককার মহিলা। আর ওই যে আগের যে মহিলার কথা বললাম, ওই মহিলা কোন মহিলা জানেন? আপনি তাকে ডিমান্ডের বিনিময়ে বিয়ে করে নিয়ে আসছেন। ওর মাথার সামনের চুলো কাটা, পিছনের চুলো কাটা। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা, জীবনেও বোরকা পরেনি। কত যে বন্ধু ওকে ব্যবহার করে তার হিসাব নিকাশ না। ও তো বলবে এই ধরনের কথা। ও, আমি বলছি আপনার খুব খারাপ লাগছে, এই যে এই রাত্রিতে আপনারা, আল্লাহ আপনাদেরকে রহমতের জায়গায় নিয়ে আসছে, কিন্তু আপনি বাজারে যান, ঢাকায় যান, গাজীপুর শহরে যান, কত ন্যাংটা উলঙ্গ নারী পুরুষ এক জায়গায় হয়ে কত যৌনাচারে ব্যস্ত, মদ খাওয়ায় ব্যস্ত, পুলুয়া খাওয়ায় ব্যস্ত, একেবারে নারী পুরুষ একাকার পশুর জগতে নিমজ্জিত হয়েছে। আমি বলছি তো ভুল হচ্ছে না? না, ও যে 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কতজন বন্ধু তার সাথে ব্যবহৃত হয়েছে এটা আপনি জানেন? আপনি জানেন না। আপনি চিন্তা করতে পারছেন? আপনি ওই বৌমাকে খুঁজে নিয়ে আসুন, যে বৌমা আমাকে হিসাব করে দেখবে, কি ব্যাপার, তুমি এই টাকা কোথায় পেলে, একদিনে সোজা হয়ে যাবে। কিন্তু যে মেয়েটাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন, ও মেয়ে না, ও বেঁচে থাকাতে জাহান্নাম, মরার পরেও জাহান্নাম। আমি পরে আসবে এই আলোচনায়, এখানে আসলাম হালাল তাইয়্যিবা কথাটা বোঝানোর জন্য। পবিত্র খেতে হবে, হালালটা খেতে হবে। আপনি হারামটা খাচ্ছেন, আপনার কাছে যদি 1 টাকাও থাকে এ ধরনের হারাম, আজকে আপনি
সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন। আমি বুঝানোর চেষ্টা করি। সহিহ মুসলিম 325 এবং 323 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, খাইবারের যুদ্ধে কয়েকজন সাহাবী মারা গেছেন, বলছেন ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ। সাহাবীরা বলছে রাসূলের সামনে, এই ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ। এক পর্যায়ে রাসূলের একজন গোলামকে বলছেন সাহাবীরা, এই ব্যক্তিও শহীদ হয়ে গেছে। রাসূলের খাদেম তাকে বলছেন শহীদ হয়ে গেছে। এই কথা বলা মাত্রই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল্লা, অসম্ভব, এ শহীদ হতে পারে না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। বিবুরদাতিন কাদ গাল্লাহা, কেন? ও একটা চাদর নিয়েছে, গনিমতের মাল থেকে বন্টন করার আগেই ও আত্মসাৎ করেছে একটা রুমাল, একটা রুমাল আত্মসাৎ করেছে, তাই জাহান্নামে। আপনি চিন্তা করতে পেরেছেন? রাসূলের একজন খাদেম, একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন। কোথায় গেছে? জাহান্নাম। কোথায় গেছে? জাহান্নাম। এই হাদিস শোনার পরে সাহাবা কেরাম আসছেন আর বলছেন, একটা ফিতা বা দুইটা ফিতা নিয়ে এসে জমা দিচ্ছে আর বলছে, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, এটা নিয়েছিলাম আমি গনিমতের মাল থেকে, এটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল ফিতাটা ধরে বলছেন, শিরাকুম মিনান নার ওয়া শিরাকানে মিনান নার। সাহাবীরা, এটা যদি তুমি রেখে দিতে, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত, দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত। তালতাহিবু নারান, ও পুড়ায়া পুড়ায়া তোমাকে অঙ্গার বানিয়ে দিত জাহান্নামে, তোমাকে দগ্ধিত করত, পুরাতন দগ্ধিত করত, বারবার দগ্ধিত করত। একটা সুতা, একটা ফিতা। মসজিদের সভাপতি সাহেব 10,000 টাকা মসজিদ থেকে চুরি করেছে, কেউ জানে না, একজন জানে। একটা সুতা জাহান্নামে যাবে, মসজিদের সভাপতি ভয়ই করে না, কলেজের প্রিন্সিপাল চিন্তাই করে না, মেম্বার সাহেব তিনি তো ভাবেনি না। চলছে বাংলাদেশে লুটপাটের রাজনীতি। আমি তো এই কথাটা বলি, এই হাদিসটা যদি প্রধানমন্ত্রী সরকারি আমলাদেরকে যদি খাওয়াতে পারতেন, বুঝাতে পারতেন, তাহলে বাংলাদেশ 5 বছরে ধনী হয়ে যেত। 5 বছরে ধনী হয়ে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশের কোন কুসন্তান বাংলাদেশের দরিদ্র রাষ্ট্রের অর্থ চুরি করে লন্ডনে বাড়ি করতে পারতো না। এই দেশের অর্থ চুরি করে কোনোদিন সিঙ্গাপুরে বাড়ি করতে পারতো না। এদেশের অর্থ চুরি করে কখনো কানাডাতে বাড়ি তৈরি করতে পারতো না। এক শ্রেণীর টুপিওয়ালা ডেস্টিনি খুলে দীর্ঘদিন এই দেশ থেকে 6,500 কোটি টাকা চুরি করেছে, 1 টাকা চুরি করতে পারবে না। এই দেশ আমার মাতৃভূমি, এই দেশ আমার জন্মভূমি, এদেশে আমি জন্ম নিয়েছি। এটা হলো মুসলিম সংখ্যা গরিষ্ঠ মানুষের দেশ। এদেশ থেকে 1 টাকা কেউ চুরি করে আমি এটা সহ্য করতে পারি না। আমি রাসূলের হাদিস দ্বারা বুঝ দিলাম, চলবে না, চলবে না। একটা সুতার কারণে যদি এমনটা হয়, আপনি এবার চিন্তা করুন কত টাকা দুর্নীতি করেছেন, কত টাকা আত্মসাৎ করেছেন। এই হাদিস জানলে রোডে পুলিশ দাঁড়িয়ে চাঁদা আদায় করতো না। এখন যেন পুলিশদের দায়িত্বই হয়ে গেছে রোডে দাঁড়িয়ে চাঁদা আদায় করা। পার্শ্বে উলঙ্গ প্রায় ভর্তি, পার্শ্বে সিটি দেখা হচ্ছে, যৌনাচার চলছে, মদ খাওয়া চলছে, পুলিশ কিছুই বলে না, তাদেরকে কিছুই বলে না। অথচ সেটা আমরা ট্যাক্স দেই, আমরা ট্যাক্স দেই তাদেরকে, আমার টাকায় পুলিশ পরিচালিত হয়। অথচ আমার মেয়ে, আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, উল্টে পড়ে আছে। কত আপনাকে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। কেউ ভ্রুক্ষেপ করে না, কেউ চিন্তা করে না, কেউ ভাবেও না, কেউ চিন্তা করে না। 2, যে যা আত্মসাৎ করেছে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। দলিল নেবেন? মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 161 নম্বর আয়াত খুলুন, ওমাইয়াগুলুল